আপনি জানেন কিনা আমি জানি না, গত শুক্রবারে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়। ঠিক তারপরে শনিবার এবং শনিবার ৩১ ঘন্টার মধ্যে মোট ৪ বার ভূমিকম্প হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা শহর কেন এত ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ? আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, বা আমি গুগল ঘেঁটে যতটুকু জানতে পেরেছি ততটুকুই বলবো। মূলত ঢাকা শহরে অপরিকল্পিত, অনিয়ন্ত্রিতভাবে কোনো কাজ ছাড়াই বিল্ডিং স্থাপন এবং বড় বড় বিল্ডিং, সেটা একতলা ২ তলা না, ১০ তলা ১২ তলা, মানে এমনি হুদাই, যেখানকার মাটি কখনোই পরীক্ষা করা হয় না, কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করে বিল্ডিং স্থাপন করে এবং ভূমিকম্প সহনীয় না, পুরোই অপরিকল্পিত। এই জন্য ঢাকা শহরের অর্ধেক ধ্বংস হয়ে যেতে পারে। এবং আপনি জানেন কিনা আমি জানি না, গত শুক্রবারে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়। ঠিক তারপরে শনিবার এবং শনিবার ৩১ ঘন্টার মধ্যে মোট ৪ বার ভূমিকম্প হয়। আপনি জানেন কিনা আমি জানি না। সেটা সারা দেশে পরেরগুলো প্রভাব না ফেললেও ঢাকা শহরে ঠিকই বুঝতে পারে। সেকেন্ড পার্ট যখন হয় সেটাকে বলা হয় ভূমিকম্পের আফটার শক। মানে একবার বড় ভূমিকম্প হলে তারপরে আফটার শক হয়। সেটা ছিল 3.3 মাত্রার। তারপরে আরও একবার হয়। সেটার মানে সেকেন্ড বার যেটা হয় ওইটার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। থার্ড বার যেটা হয় ওইটা ছিল বাড্ডায়, মানে থার্ড বার চতুর্থ বার দুইটাই ছিল বাড্ডায়। তো ঢাকা শহরের নিচে কি দানব অপেক্ষা করছে? সত্যি তাই। ঢাকা শহর, চট্টগ্রাম, এইগুলো অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে, অনেক মানুষ মারা যেতে পারে। বাংলাদেশ ভূমিকম্পে ভীষণ ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বেশি ঢাকা শহর। ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে নরসিংদীতে ২ বার ভূমিকম্প আঘাত আনে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী। মাটি ফেটে ২ ভাগ হয়ে গেছে। এই ভূমিকম্পের কারণে সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যেটা ইতিমধ্যেই অনেক দূরে অবস্থান করছে একটি ঘূর্ণিঝড়। এখন পর্যন্ত শিওর না সেটা বাংলাদেশের দিকে আসবে কিনা। আগামী ১ সপ্তাহের মধ্যেই হয়তো জানা যাবে। এবং ভূমিকম্প হলে সাইক্লোন, সুনামি, এইগুলো হওয়ার সবচাইতে বেশি চান্স থাকে। বিগত ১০০ বছরের মধ্যে বাংলাদেশে সেরকম কোনো ভূমিকম্প দেখা দেয়নি, যেটার শক্তি অনেক বেশি সঞ্চয় করেছে, যেই শক্তির কারণে সবচাইতে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। সেটা 7 বা 8 মাত্রার হলে ঢাকা শহর অর্ধেক বিলীন হয়ে যাবে। আপনি হয়তো এটা আমলে নিবেন না, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হতে পারে। তাই অপরিকল্পিত বিল্ডিং স্থাপন, বড় বড় বিল্ডিংয়ের দরকার নেই। এই যে আমি যেই ঘরে আছি, এটা একটা টিনের ঘর। এটা কিন্তু ওইরকম চান্স নেই ভেঙে যাওয়ার। কিন্তু একটা বড় বিল্ডিং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এবং বিল্ডিংয়ের নিচ দিয়ে যদি মানুষ যায় তারাও মারা যেতে পারে। সবচাইতে বড় মাত্রার যে ভূমিকম্পটা শুক্রবারে হলো, এখন পর্যন্ত ৮ জন মারা গেছে, ৫০০-র মতো আহত। ভাবা যায়। এবং খুব শীঘ্রই সবচাইতে ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশের ওপর আছড়ে পড়বে, কেঁপে উঠবে সারা বাংলাদেশ। সবাই সচেতন হতে হবে। যদিও ভূমিকম্পে করার মতো কিছুই থাকে না, তারপরেও সবাইকে সচেতন হয়ে প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম।